নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আমি এখানে একটু জায়ফল, হোয়াইট পেপার আর জয়িত্রী নিয়েছি। জায়ফল, জয়িত্রী আর সাদা মরিচ। জয়িত্রী और হোয়াইট পেপার ये ड्राई रोस्ट नहीं किया, ऐसा ही कच्चा है। এগুলোকে আমি শুকনো খোলায় ভাজিনি, একদম কাঁচাই আছে। এইটা একটু পিষে নেব। बनाबो दूध चिकन बनाएंगे और उसके लिए ये मसाला हम इसको ऐसे बारीक पाउडर बना लेंगे। एकदम एगुलो सुंदर করে এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এই চিকেনের সাথে মেশাচ্ছি, এর সাথে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সব একসাথে আমি এটা পিষে নিয়েছি। अदरक, लहसुन और कांदा, हरी मिर्ची सब एक साथ मैंने मिक्सी में पीस लिया और ऐसे बारीक सब कुछ एक साथ एकदम बारीक पेस्ट बना लिया। अभी ये जो वाइट पेपर, जायफल और जयित्री ये एक साथ ड्राई पाउडर बना लिया था, इसको इसमें डाल देंगे और सब कुछ अच्छे से इसमें मिला देंगे। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাদা মরিচ, জায়ফল, জয়িত্রী এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে आधा घंटा মতো রেখে দেব। दूध चिकन बना रहे वही रेसिपी आज शेयर करेंगे आपके साथ। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি একটু সাদা তেল, হোয়াইট অয়েল অ্যাড করে ঘি দিয়ে নিচ্ছি। দেশি ঘি, এখানে 2 চামচ আমি দেশি ঘি দিলাম। घी और तेलटा गरम हो गए, घी और वाइट ऑयल अच्छे से गरम हो गया। अभी कढ़ाई में 2 सूखा लाल मिर्ची, 2 शुकनो लंका, तेजपाता, तेजपत्ते, एक फाटिए नेওয়া बड़ो एलाच, 1 बड़े इलायची और दारचिनी। এইগুলো একটু সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, গ্যাসটা ফ্লেম একদম লো पे रखे আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা চিকেনটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে নিলাম। এটা একটু নাড়াচাড়া করে বাকি মশলা, বাকি উপকরণগুলো দিতে হবে। मैंने चिकन को अदरक, लहसुन, हरी मिर्ची, ओनियन पेस्ट बना के डाला था और व्हाइट এখানে অ্যাড করছি ধনে গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো, জিরা, নমক, নুন স্বাদ মতো। সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা लो टू मीडियम रेखे এইটা একটু सामान्य কষিয়ে নেব। गैस का फ्लेम थोड़ा सा लो टू मीडियम पे रखे इसको थोड़ा सा फ्राई कर लेंगे। दूध चिकेन বানানো খুব সহজ কিন্তু খেতে খুব টেস্টি। প্লেন ভাতের সাথেও যেমন ভালো লাগে, যে কোনো পোলাওয়ের সাথে খেতেও খুব সুন্দর লাগে এই दूध चिकन। दूध ये मिल्क चिकन जो आज रेसिपी आपके साथ शेयर कर रहे हैं, ये रोटी चपाती के साथ भी अच्छा लगता है, प्लेन राइस के साथ भी अच्छा लगता है और पोलाव के साथ भी बहुत बढ़िया लगता है। এর সাথে অ্যাড করছি দহি আর आलमंड। আমি ভালো করে ভিজিয়ে আর একদম পিষে নিয়েছিলাম। आलमंड और खट्टा दही अच्छे से एकदम बारीक पेस्ट बना लिया और इसमें ऐड कर दिया। কাঠবাদাম আর দই ভালো করে পিষে নিয়ে, অবশ্যই বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পিষে নিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি ऐड করছি। खट्टा दही दिया इसीलिए थोड़ा सा शुगर ऐड किया और खसखस 1 চামচ পিষে রাখা পোস্ত বাটা দিয়ে সব কিছু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। सब कुछ इसमें ऐड कर दिए। চিকেন থেকে অনেকটাই জল রিলিজ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি दूधটা ऐड করব। चिकन से अच्छा सा पानी छोड़ दिया। अभी इसमें हम मिल्क ऐड करेंगे। उसके पहले मैंने यहाँ पर 3 अंडा बॉईल करके इसमें कर्ड लगा लिया।
3টে ডিম সিদ্ধ করে আমি একটু ভালো করে কাট লাগিয়ে নিয়েছি, এইটা এর মধ্যে দিয়ে দেব। দুধ চিকেনে এইরকম ডিম সেদ্ধ করে দিলে এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আমি গরম জলে মিল্ক পাউডারটা গুলে নিয়েছি, সেইটা এর মধ্যে দিয়ে दिला। गर्म पानी में मिल्क पाउडर ऐड कर लिया और इसको इसमें दे दिया। इसमें इसका टेस्ट और लुक दोनों ही बहुत बढ़िया हो जाएगा। এই দুধটা দিলে আপনারা গরুর দুধও দিতে পারেন, তবে আমি মিল্ক পাউডার দিয়েছি যেটা একটু ঘনও হবে, তার টেস্টটা আর একটু বেশি ভালো হবে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। গ্যাস কা ফ্লেম লো पे रख के চিকেনটা একদম রেডি। এটা শেষ করছি একটু দেশি ঘি, দুটো কাঁচা লঙ্কা আর একটু জায়ফল আর জয়িত্রীর যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেইটা। दूध चिकन बन गया। थोड़ा सा देसी घी, हरी मिर्ची और जो जायफल जयित्री का जो पाउडर बना के रखा था वो इसमें ऐड कर दिया और ये एकदम रेडी हो गया हमारा दूध चिकन। बहुत टेस्टी बनते हैं, आप एक बार ज़रूर घर पे বানান। দেখুন বন্ধুরা, আমার দুধ চিকেন একদম রেডি। দেখতে যেটা একদম সাদা সাদা লাগছে, এটা কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু, খুব টেস্টি একটা চিকেন রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের। এই দুধ চিকেন আপনারা রুটি পরোটা যে কোনো পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই যে ডিমটাও কিন্তু খুব টেস্টি হয় এইভাবে ডিমটা দিলে। রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথে এই চিকেনটা খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের वीडियोতে। अच्छा लगा तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए, लाइक करके कमेंट में मुझे बताइए, ऑल नोटिफिकेशन ऑन করে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে তবে আসি।